শিক্ষার্থী বন্ধুরা, এই পপআপ নিয়ে যে প্রবলেমটা আমরা পেয়েছি সেটি হচ্ছে যে আমরা যখন এখানে পপআপ সিলেক্ট করতেছিলাম যে কোনো বাটন হোক বা যে কোনো টেক্সটের লিঙ্কে, তো পপআপ সিলেক্ট করার সময় এইরকম আমরা যখন এই বক্সটা আসার কথা তো বক্সটা আসতেছিল না। এখানে যখন আমরা কিছু লিখি তো এরকম ছোট একটা আইকন বক্স হয়ে যায়, আমরা পপআপ সিলেক্ট করতে পারি না। তো এটা কেন, চলুন আমরা ওকে লাইভ দেখি তা আসলে প্রবলেমটা কোথায়। সাপোজ আমি এই বাটনে একটা পপআপ সিলেক্ট করব, এই যে পপআপ আমি সিলেক্ট করে রেখেছি সেটিং থেকে, এই যে ডাইনামিক ট্যাগ থেকে আমি পপআপ সিলেক্ট করলাম সাপোজ, ঠিক আছে। সো এখানে পপআপ সিলেক্ট করার পর আমি এখানে দেখতে পারতেছি এখানে আসলে পপআপ যেগুলো আসছে, তো আমি যদি এখানে আমার অনেকগুলো পপআপ রয়েছে, আমি যদি আলফানসো যে পপআপটা লিখবো, এখানে আপনারা ফলো করবেন যে আমি লেখার সাথে সাথেই কিন্তু এখানে একটা ছোট আইকন বক্স চলে আসছে। তো আমি কিন্তু পপআপগুলো এখানে সিলেক্ট করতে পারতেছি না। তো এটি হচ্ছে প্রবলেম, যেটা এই ইমেজের মাধ্যমে আরও ক্লিয়ারলি বোঝানো হয়েছে। তো এটি আমরা কিভাবে ফিক্স করতে পারি, তো আমি গুগলে সার্চ করেছিলাম এই বিষয় নিয়ে, অনেক ব্লগ পড়লাম, পড়াশোনা করার পর দেখতে পারতেছি যে আসলে কোথাও আমি ইরোরটা সলভটা খুঁজে পাচ্ছি না। তো অনেক সময় আমি দেখতে পারতেছি যে jQuery মাইগ্রেটের কারণে এরকম হচ্ছে, অনেকের এখানে ইরো কনসোল লগ দেখাচ্ছে। তো আমি এখানে আমার ওয়েবসাইটের এখানে দেখেছি তো কোনো কনসোল লগও আমি খুঁজে পাই নাই। তো সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে আরও অনেক ব্লগ ব্লগ পড়ার পরে কিছু খুঁজে না পাওয়ার পর আমি আবার সার্চ করলাম, এভরি মানে আদার যে ব্লগগুলো ছিল সবগুলো পড়লাম। তো এখানে একটি সলভ তিনি দিয়েছে যে ডাব্লিউপি ফুটারে আর কি, এখানে ফাংশনটা এলিমেন্টর র্যাপার ক্লিক ফাংশনটা ডাব্লিউপি ফুটারে দিতে হবে, ঠিক আছে। সো ডাব্লিউপি ফুটারে দেওয়ার সময় আমরা এই প্লাগইনটাও ব্যবহার করতে পারি। এখানে প্লাগইন না, এটা একটি সলিউশন দিয়েছে আর কি। তো আমি এটি ব্যবহার করি নাই, তো আমি এটি ব্যবহার করেছি। এটিতে একজন একটি ভিডিও পোস্ট করেছিল যে jQuery এডিটর, এই jQuery অ্যাসেট থেকে এডিটর জেএস এটা একটু প্রবলেম আছে। তো এখানে একজন ভিডিও দিয়েছে যে ক্লিন এবং ইনস্টল অনলি এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট করার পরেও এই প্রবলেমটা দেখাচ্ছিল। যে এই প্রবলেমটা দেখানোর কারণে সে একজন একটি ভিডিও পোস্ট করছে। তো আমি ভিডিওটা দেখতে পেয়েছি, যেটা আমি পেয়েছি সেটি হচ্ছে যে আমরা এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা jQuery-কে আপডেট করতে পারি বা লোয়ার ভার্সনে করতে পারি। তো আমি এখানে সার্চ করতেছি jQuery মাইগ্রেট। jQuery মাইগ্রেট লেখার পর এখানে আসবে এনাবেল jQuery মাইগ্রেট হেল্পার। তো আপডেটারও আমরা ব্যবহার করতে পারি। তো রিমুভ jQuery মাইগ্রেটার রয়েছে এখানে। তো আমি jQuery এনাবেল আপডেটার এটাকে আমি ইনস্টল করে ফেললাম, এগুলোকে আমি ক্লোজ করে দিই। তো আমি অ্যাক্টিভেট করে নিলাম। তো অ্যাক্টিভেট করার পর এটা আমরা টুলস থেকে সম্ভবত পাবো, টুলস থেকে এই যে jQuery মাইগ্রেট। তো এখানে আমরা গেলে দেখতে পারবো যে ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে jQuery ভার্সনটা আসবে। তো আমরা ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে লিগেন্সি যে ভার্সনটা আছে 1.12.4 সেই ভার্সনটা আমরা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করে জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক করলাম। করার পর এখন আমরা দেখতে পারবো এখানে আমরা যদি আবার কোনো একটা পেজে যাই, সেম আমরা হোম পেজেই গেলাম বা যে কোনো একটা পেজে গেলাম, দেন আমরা jQuery মাইগ্রেট আচ্ছা এডিট উইথ এলিমেন্টর করলাম। তো এখন যদি আমি যে কোনো একটা টেক্সটের মধ্যে আমি যদি পপআপ একটা সিলেক্ট করতে চাই, সাপোজ আমি এই টেক্সটকে ক্লিক করলে পপ শো হবে। সো আমি পপআপে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে টাইপ করি যে আলফানসো এভাবে যদি লিখি, তাহলে দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসতেছে, ঠিক আছে। এই যে বাটনগুলো সব চলে আসছে, কিন্তু একটু আগেই আসতেছিল না, এইভাবে একটা ছোট একটা বক্স চলে আসতেছিল। আচ্ছা আমি তাহলে এটা ক্লোজ করে দিই, বাটনে দেখতে পেলে আমরা ভালো আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখান থেকে যদি আমি কোনো কিছু লিখি, তো দেখেন এটা কিন্তু বাটনের ক্ষেত্রে আবার এইদিকে ছোট দেখাচ্ছে। সো এই হচ্ছে প্রবলেম, যে বাটনের ক্ষেত্রে কেন এরকম দেখাচ্ছে, বাটনে হয়তো বা প্রবলেম রয়েছে, এই জন্যেই এখানে একটি কোড আমরা দেখতে পেয়েছিলাম। তো যাক, অবশেষে আসলো। তো এভাবে আমাদের একটু কষ্ট করে ব্যবহার করতে হবে, এটি এলিমেন্টের একটি বাগ। এইটা আমরা jQuery মাইগ্রেটের এই প্লাগইনটা দিয়ে ফিক্স করে ফেলতে পারি। তো পপআপ যদি না আসে তাহলে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন এবং এভাবে পপআপগুলো নিয়ে আসতে পারেন। এবং আমরা যদি নতুন একটা বাটন নেই, আরেকটা এখানে একটা বাটন নিতে পারি। আমি আপডেট করব না এই পেজটা, আমি এখান থেকে একটা বাটন নিব। বাটন নেওয়ার পর এখান থেকে আমি আবার সিলেক্ট করলাম, এখান থেকে পপআপ সিলেক্ট করলাম। পপআপ সিলেক্ট করার পরে এখান থেকে আমি এখন সার্চ করতেছি এ দিয়ে, দেখেন বক্সগুলো কিন্তু এভাবে আসতেছে, বাট যে কোনো একটা হেডিংয়ের ক্ষেত্রে কিন্তু ঠিকই আসতেছিল। সো এই হচ্ছে প্রবলেম, যে আমরা কিভাবে এটাকে ফিক্স করতে পারি, এই এলিমেন্টের যে পপআপ প্রবলেমটা ছিল। সো আমরা এখানে লিগেন্সি যে ভার্সনটা রয়েছে jQuery 1.12.4, সো এটা ব্যবহার করতে পারি। jQuery আপডেটার প্লাগইনটা ব্যবহার করতে পারি, তবে আমি ব্যবহার করিনি, আমি এই প্লাগইনটি ব্যবহার করলাম। সো এই হচ্ছে অবস্থা।
কিভাবে আমরা পপ আপ ফিক্স করতে পারি। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই ছোট টিউটোরিয়ালটি দেখার জন্য।